মা আজকে কি বানাচ্ছো গো? দাঁড়া, আজকে তোদের একটা নতুন ধরনের চপ বানিয়ে খাওয়াবো। প্রথমে খানিকটা এঁচড় আর একটা আলু কুকারে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আদা বাটা আর রোজকার যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ইঁচড় আলু সেদ্ধ যেটাকে চটকে নেওয়া হয়েছিল সেটাকে ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিতে হবে। আর স্বাদ মতন মিষ্টি আর একটুখানি কাজু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু চিনে বাদাম ছিল না, তাই জন্য কাজু বাদামই দিয়ে দিলাম। আর লাস্টে অবশ্যই একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মুখটাকে বানিয়ে নিতে হবে। এবার এই পুর থেকে নিজের পছন্দ মতো শেপে চপগুলো বানিয়ে নিতে হবে। এরপর চপগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে ডুবো তেলে ভালোভাবে লাল লাল করে এপিটোপিট ভেজে নিলেই রেডি ইঁচড়ের কাটলেট। এবার বলতো দেখি, খেয়ে কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে খেতে, বাইরেটা যেরকম ক্রাঞ্চি, ভেতরটা তো এরকম সফট হয়েছে। আশা করি আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। টাটা।